এই মানিক, এদিকে আয়। জি কর্তা বাবু। এই নে, এই মাসের মাইনে। তবে শোন, সামনের মাস থেকে তোকে আর লাগবে না। যখন আমার দরকার হবে তখন ডাকবো। কর্তা বাবু, হঠাৎ হঠাৎ কেন? আমি কি কোনো দোষ করেছি? না মানিক, দোষ কিছু করনি। এখন ব্যবসার অবস্থা তেমন ভালো না, অনেক খরচ কমাতে হচ্ছে। তোকে যখন দরকার হবে তখন খবর দেব। মানিকের মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সংসার কিভাবে সামলাবে? এই সামান্য টাকায় কয়দিনই বা চলবে? মেয়ের পড়াশোনা, ঘরের বাজার, ওষুধপত্র সবকিছু কিভাবে ম্যানেজ হবে? দোকান থেকে বের হয়ে রাস্তায় পা রাখতেই চারিপাশের কোলাহল যেন তার কানে পৌঁছাচ্ছিল না। গাড়ির হর্ন, মানুষের হাঁক ডাক সবকিছু দূরের মতো লাগছিল। কিভাবে বলবো রোশনকে? ও কত আশা নিয়া আমারে কাজে পাঠায়, প্রতিদিন সংসারের খরচ বাঁচাইয়া সামলাইয়া নেয়। এবার যদি বলি আর কাজ নাই, তাইলে তো সব ভাইঙ্গা পড়ব। আরে মানিক ভাই, এইভাবে মাথা নিচু করে কোথায় যান? ওরে করিম, এত মাছ নিয়ে কোথায় যাচ্ছিস? কই মাছের পোনা আজই বাজার থেকে আনছি, পুকুরে ছাড়বো। তুই মাছ চাষ করিস নাকি? কবে থেকে? গত বছর থেকেই শুরু করছি। শুনলাম অনেকেই ভালো আয় করছে, তাই চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, মন্দ যায়নি। তোর তো ভাগ্য ভালো। আমি আজ চাকরি হারালাম করিম। কর্তা বাবু বলল সামনের মাস থেকে আমারে রাখবো না। সংসার কেমনে চালামু বুঝতে পারছি না। আরে তাই নাকি? দোষ দুঃখ করিস না, আল্লাহ নিশ্চয় কোনো না কোনো রাস্তা বের করবেন। দেখ, মাছ চাষও একটা ভালো রাস্তা হইতে পারে। তোর তো বাড়ির পেছনে জলাশয় আছে, ওইটাতেই চেষ্টা করতে পারিস। আরে ওইটা, ওই নোংরা জলাশয়ে মাছ বাঁচবো? কত বছর ধইরা পরিত্যক্ত পইরা আছে। শোন, মাছ হইল আল্লাহর দান। যত্ন করলে, খাবার দিলে, জায়গা পরিষ্কার রাখলে মাছ অবশ্যই বাঁচবো। আমি প্রথমে ভয় পাইছিলাম, কিন্তু এখন বুঝতাছি পরিশ্রম করলে মাছ চাষেই সুখ আছে। কিন্তু টাকা কোথায় পাবো? মাছের পোনা, খাবার, সব কিছুর খরচ তো কম না। হ, খরচ আছে, তবে আয়ও আছে। বাজারে এখন মাছের দাম অনেক ভালো। তুই চাইলে আমি তোরে সাহায্য করতে পারি, পরামর্শ দেব। তবে সাহস রাখতে হইব। তুই সত্যি সাহসী করিম। আমি তো সবসময় চাকরির বেতনের উপরই ভরসা করে আইতাছি। কখনো ভাবি নাই নিজের কিছু করার চেষ্টা করব। মানিক ভাই, মানুষ চেষ্টা করলে সব সম্ভব। তুই চাইলেই জলাশয়টা পরিষ্কার কইরা মাছ চাষ শুরু করতে পারিস। কাল বা পরশু একবার বাজারে চল, আমি তোরে ভালো জায়গা থেকে মাছের পোনা কিনা দিতে সাহায্য করমু। দেহি করিম, এখনো কিছু ঠিক করি নাই, তবে তোর কথাগুলা মাথায় রাখবো। আচ্ছা ভাই, আমি যাই। মাছগুলো না ছাড়লে মইরেই যাইব। তবে একটা কথা মনে রাখিস, হাল ছাড়বি না। মানুষ একবার পইরা গেলে আবার উঠতেই হইব। এই টাকায় কতদিন সংসার চলবো তা আমি জানি না, কিন্তু করিমের কথা শুইনা মনে হইতাছে কিছু একটা করা যায়। চেষ্টা করা যাক, আল্লাহ ভরসা। আরে, এত দেরি হলো মানিক? দোকানে কি কাজ বেশি ছিল? না রোশন, কাজ বেশি ছিল না। এই নাও, এই মাসের মাইনে। কিন্তু টাকার বিলটা এত পাতলা কেন? তুমি কি সবটা আনোনি? সবটাই এনেছি, কিন্তু আজ কর্তা বাবু বলল আগামী মাস থেকে আর কাজে লাগবো না আমারে। সংসার কেমনে চালামু ভাইবা পারতাছি না। হায় আল্লাহ, এই সংসার, এই বাজার খরচ, মেয়ের পড়াশোনা সব কিভাবে সামলাবো? আমি তো ভেবেছিলাম তোমার মাইনের টাকাতেই কোনোভাবে চলে যাবে। আমি সত্যি বুঝতে পারতাছি না রোশন, কি করমু।
করিমাইজ কইল মাছ চাষ করলে নাকি আরো ভালো হয়, কিন্তু ওই সবের খরচ কোথায় পাবো? চিন্তা করো না, আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা দেখাবেনি। আপাতত এইসব নিয়ে মাথা ঘামিও না। তুমি একটু জলাশয় গিয়ে পিছনের লাউ গাছ থেকে 2টো লাউ এনে দাও। আমি আজ লাউ রান্না করব। কয়েকদিন ধরে গাছটা ফল দিয়েছে, কিন্তু তুলতে পারিনি। আচ্ছা, লাউ আনছি। জলাশয়টা তো মন্দ না, জায়গাটা গভীরও আছে। যদি এটা পরিষ্কার করি তাইলে কি এখানে মাছ চাষ করা যাইব না? হয়তো এইখান থেকেই সংসারের নতুন আশা শুরু হইতে পারে। এই নাও, লাউটা আইনা দিলাম। কি হলো গো, তোমার চোখে এভাবে ঝিলিক কেন? আমি ভাবছি ওই জলাশয়ে মাছ চাষ করব। মাছ চাষ? ওই ময়লা জলাশয়ে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওইখানে মাছ বাঁচবে? ওই জায়গাটা কতদিন ধরে পরিত্যক্ত পড়ে আছে। না রোশন, আমি চেষ্টা করতে চাই। করিমও বলল মাছ চাষ করলে আয় ভালো হয়। এখন যদি কিছু না করি সংসার চলবো কেমনে? অন্তত চেষ্টা করলে ক্ষতি কি? না মা, বাবা ঠিকই বলেছে, বাবা পারবে। তুমি শুধু চেষ্টা করে দেখো বাবা, আমি তোমার পাশে আছি। আমার ছোট্ট মাইয়া সবসময় আমারে ভরসা দেয়, দেখিস লুবনা। আমি যদি চেষ্টা করি আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। আচ্ছা, তুমি যদি মনে করো এটা সম্ভব তবে চেষ্টা করে দেখো। তবে আমি ভয় পাচ্ছি, আমাদের সামান্য টাকাটাও যদি নষ্ট হয়ে যায়। চিন্তা কইরো না রোশন, আল্লাহ ভরসা। যত কষ্টই হোক এবার আমি নিজের চেষ্টায় সংসারের হাল ধরমু। দেহ আইজ একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কি হলো গো, তোমার মুখ এত গম্ভীর কেন? দেহ, এই আংটিটার কথা কইতাছি। ও, কি সুন্দর চকচকে আন্টি বাবা, এটা কোথা থেকে পেলে? এই আংটি আবার তোমার হাতে এলো কেমন করে? তুমি তো দোকানপাটে যাওনি। আজ এক ভিখারি আইছিল পানি চাইতে, আমি পানি দিলাম, তুমি তো ভাতও দিলা। সে খুশি হইয়া এই আংটিটা দিয়া গেল, কইল এটা দিয়া মাছের পোনা কিনো। হায় আল্লাহ, ভিখারি আবার সোনা দেয় নাকি? নিশ্চয়ই এটা ভুয়া বা কোথাও থেকে চুরি করা। আমরা নেব না, ফেরত দিয়ে আসো। আমি চেষ্টা করছি ফিরায় দিতে, কইছি আমরা তোমারে বিনা স্বার্থে সাহায্য করছি, কিছু চাই না, কিন্তু সে জোর করে দিয়ে গেল। আচ্ছা মা, যদি সত্যি এটা শোনা হয় তাহলে বাবা মাছের পোনা কিনতে পারবে। তুমি তো বলো চেষ্টা করলে আল্লাহ সাহায্য করে। তুমি ওসব বুঝবে না। ওই নোংরা জলাশয়ে মাছ বাঁচবে নাকি? পচা পানিতে মাছ মরে যাবে। না মা, আমি বলছি বাবা পারবে। বাবা তো এত পরিশ্রম করে, কেন পারবে না? দেহ রোশনারা, মাইয়াডা আমারে সাহস দিতাছে। আমিও ভাবছি একবার চেষ্টা করব, ব্যর্থ হইলে অন্তত বলতে পারবো আমি চেষ্টা করেছি। জানো তো সংসার চালানো কত কষ্ট। এই মাসে মাইনে শেষ, যদি টাকা নষ্ট করো আমাদের অবস্থা আরো খারাপ হবে। আমি হাল ছাড়বো না, কালি বাজারে নিয়া গিয়া সোনার দোকানে দেহামু এইটা আসল নাকি। যদি আসল হয় তাইলে বিক্রি কইরা মাছের পোনা কিনা আনমু। বাবা, তুমি যদি মাছ চাষ করো তাহলে আমি প্রতিদিন জাল ফেলে মাছ তুলে সাহায্য করব। আচ্ছা দেখো, যদি সত্যি আল্লাহ চায় তাহলে সবই সম্ভব। তবে আমার ভয় করছে শুধু এটাই, এত ঝুঁকি নেওয়ার মতো অবস্থা আমাদের নেই। জীবন সবসময় সহজ পথে চলে না, কখনো কখনো ঝুঁকি নিতেই হয়। বিশ্বাস করো, একদিন আমাগোর জন্য এই জলাশয়ে আশীর্বাদ হইয়া দাঁড়াইব। হ্যাঁ মা,
দেখবে একদিন আমাদের ঘর ভরে যাবে বড় বড় কাতলা মাছ দিয়ে। তোমাদের বাবা মেয়ের জেদ আলাদা। আচ্ছা, যা করার করো, তবে সাবধানে করো। তাইলে ঠিক হইল, কাইল আমি এইটা নিয়া শেখরার কাছে যামু। যদি এইটা সত্যি শোনা হয় তাইলে আমাগর নতুন পথ শুরু হইব। বাবা, আমি তোমার জন্য দোয়া করব। ভিখারি চাচাও তো দোয়া করেছে, আল্লাহ তোমার চেষ্টায় বরকত দিক। আচ্ছা, এখন খাও দাও। বেশি চিন্তা করলে শরীর খারাপ হবে। সামনে যত বড় কাজই আসুক, শক্ত থাকতে হবে। ঠিক বলছো। আল্লাহ, আমার চেষ্টা যেন ব্যর্থ না হয়। এবার কি নিয়ে এসেছিস মানিক? দেখি তোমার হাতে কিছু চকচকে জিনিস আছে। এই নাও শেখরা ভাই, এইটা বিক্রি করতে চাই। ওরে বাবা, কোথা থেকে পেলি এটা? সত্যি কথা বল। আমি তো বলবো না, এইটা আমার কাছে নিরাপদে আইছে। শুধু বিক্রি করতে চাই। সত্যিই সোনার আংটি? এই দামে আমি তোমাকে দিতে পারি 15,000 টাকা। ধন্যবাদ ভাই, আল্লাহ আপনারে ভালো রাখুক। কোথায় পেলি এটা? কি রহস্য লুকাচ্ছিস? দোকানদার ভাই, এইটাতে কোনো গল্প নাই। আমি শুধু নিজের চেষ্টায় শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ, এবার অন্তত কিছু চেষ্টা করতে পারবো। এই মাছের পোনার যত্ন নিলে হয়তো আমাগোর সংসারে এক নতুন পথ খুলবো। ওরে মানিক, কোথায় এত ব্যস্ত? ময়লা জলাশয়ে মাছ চাষ করতে চাও নাকি? এই টাকা নষ্ট করলে কি হবে বুঝছিস? তুই হাসতে পারছিস সালাম? আমি চেষ্টা করব, যত্ন নেব, আর আল্লাহ যদি সাহায্য করেন তাইলে মাছগুলা ভালো হইব। চেষ্টা করিস আর দেখি কতদিন টিকবে। এই জলাশয় তো বহুদিন পরিত্যক্ত, তোমার সব পোনা মরতে পারে। হয়তো মরবো আর নয়তো বাঁচবো, চেষ্টা না করলে অন্তত জানতে পারবো না। আমি চাই শুধু একবার চেষ্টা করতে। এবার সব ঠিকঠাক হইব। ঘরে গিয়া রওশন আর লুবনার সাথে মাছগুলা পুকুরে ছাড়ব। আল্লাহ যদি সাহায্য করেন আমাগো সংসার সামলায়া যাইব। হ্যাঁ গো, তুমি পোনা এনেছো? দেখি তো। হ, সব ঠিকঠাক মতোই আনছি। এখন আমরা একসাথে মাছগুলা ছাড়বো। আমি বাবার সঙ্গে থাকবো। বাবা, দেখো আমি সাহায্য করি। ঠিক আছে, তুমি পাশে থাকো, তারপর সাবধানে পোনাগুলা পুকুরে ফেলবো। বাবা বাবা, দেখো তারা কত সুন্দরভাবে সাঁতার কাটছে। আরে, মনে হচ্ছে তারা ঠিকই বাঁচবে। হ্যাঁ গো, তুমি সত্যি সাহসী। হ, আল্লাহর সাহায্য আছে। যদি আমরা যত্ন নেই, খাবার দেই, জলাশয় পরিষ্কার রাখি, তাইলে মাছগুলা ভালোভাবে বড় হইব। বাবা দেখো, আমার প্রিয় মাছটা এখানে। আমরা যত্ন নেব, তাই না? ঠিক বলছিস মা, আমাগর যত্ন আর আল্লাহর দান দুইটা থাকলেই সব ঠিক হইব। আশা করি একদিন এই জলাশয় থেকে অনেক ভালো ফল হবে। বাবা, আজ আমাদের আনন্দের দিন। আমি চাই এই মাছগুলো বড় বড় হোক। আমিও চাই। আমাদের একসাথে চেষ্টা আর আল্লাহর সাহায্যে সব সম্ভব। ঠিক বলছো। এইবার আমাগো পরিবারের ছোট্ট জলাশয় আমাগর জন্য আশীর্বাদ হইয়া দাঁড়াইব। তুমি দেইখা নিও। সব ঠিকঠাক হয়েছে। আমাগর ছোট্ট চেষ্টা সফল হইছে। বাবা দেখো কত বড় কাতলা। আমি সাহায্য করতে চাই। তুমি সাবধানে পাশে থাকো।
যাক, এইবার সংসার ঠিকঠাক চলবো। আমাগর চেষ্টা নিঃসন্দেহে সফল হইছে। ওরে মানিক, দেখছি টাকাটা বাজেয়াপ্ত করে ফেলেছো। এই নোংরা জলাশয়ে মাছ চাষ করে কতক্ষণ টিকবে? তুমি অযথা ঝুঁকি নিয়েছো। কোথায় অযথা যত্ন নিলাম? এই দেহ ভাই, কত বড় বড় মাছ হইছে। হায় হায়, কেউ আমাকে সাহায্য করো, পানি আমারে টাইনা নিয়ে যাইতাছে। লুবনা, দেহ কেউ বিপদে পড়ছে, দ্রুত তারে টাইনা আনো। এটা কি হলো মানিক? তুমি কিভাবে চোরকে ধরলে? কর্তা বাবু, আমি দেখলাম সে জলে পড়ছে, শুধু মাছ চুরি করতে আইছে। আমি তারে ধইরা বাইধা রাখছিলাম। আমারে ছাইরা দেন, আমার কোনো দোষ নাই। তার বড় ভাই আমারে পাঠাইছে মাছ চুরি করার জন্য। ছি ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। নিজ ভাইয়ের ঘরে শেষমেশ চুরি, কিন্তু কেন? আমি চেষ্টা করেছি, সততা এবং পরিশ্রমে বিশ্বাস রাখছি। আল্লাহ সাহায্য করেছেন। সত্যি চেষ্টা করলে ফল মেলে। আমরা সবাই মিলে কাজ করেছি। বাবা দেখো, আমরা ধৈর্য ধরেছি, তাই আজ আমাদের সফলতা। মানিকের এই সফলতা দেখে আমার সহ্য হয়নি, তাই আমি এই কাজ করেছি। ভাই, আমাকে ক্ষমা করে দেন। ভাই, তুমি এই কাজ করবা আমি কোনো সময় ভাবি নাই। আর আমার সফলতার মানে তো তোমারও সফলতা। যাই হোক, আমি তোমারে মাফ করে দিছি।